নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে চিকেন কষা বানাচ্ছি। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি। আর এখানে এই যে আদা রসুনের পেস্ট নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে, এটার মধ্যে অ্যাড করে দেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি অ্যাড করব টক দই। টক দই অ্যাড করলাম। অ্যাড করছি সল্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল অ্যাড করব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এটা আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়েছি আমি, সেটাও গরম করে নিয়েছি। এবার এতে গোটা মশলা অ্যাড করব। গোটা মশলা নিয়েছি গোটা জিরে, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, আর এতে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো অ্যাড করলাম। গোটা মশলাটা ফ্রাই হয়ে গেছে। এতে কুচি করে রাখা অনিয়নটা অ্যাড করলাম। পেঁয়াজ কুচিটাকে এবার ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার এতে আমি টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা অ্যাড করে দেব। চিকেন ম্যারিনেট করার সময় সল্ট দিয়েছি, ওই জন্য এখানে পরিমাণ মতো আবার সল্ট দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে টমেটোগুলো একদম এরকমভাবে গলে যাবে। এতে এবার অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। খুব ভালো মতন চিকেনটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে চিকেনটা এভাবে কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে এইভাবে চিকেন থেকে জল ছেড়ে আসবে। আমি এখনও জল অ্যাড করিনি এর মধ্যে। চিকেনটা কষানো হয়ে গেছে। এই যে চিকেন থেকে তেল ছেড়ে আসছে, দেখুন। এই যে চিকেন থেকে তেল ছেড়ে আসছে, তার মানে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। আর যেহেতু চিকেনটা আমি কষা বানাচ্ছি আর এটা ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে আধা ঘন্টা, ওই জন্য এখানে আমি এই কাপের 1 কাপ জল নিয়েছি, এটা অ্যাড করে দেব। এটা কষা কষা হবে আর বয়েল হতে বেশি সময় লাগবে না, ওই জন্য এটা কভারও করব না, বয়েল হয়ে যাবে তাড়াতাড়ি, দই দিয়ে যেহেতু ম্যারিনেট করা ছিল। চিকেনটা বয়েল হচ্ছে, খুব সুন্দর স্যুপটা ফুটে উঠেছে। এখন সল্টটা একবার চেক করে নিতে হবে। হ্যাঁ, আমি এতে আর একটু সল্ট লাগবে, অ্যাড করলাম। বয়েল হতে দেব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। চিকেনটা খুব সুন্দর বয়েল হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এটা খেতেও খুব টেস্টি হবে। এখন এতে আমি অ্যাড করে নেব গরম মশলা। অ্যাড করছি করিয়েন্ডার লিভস। করিয়েন্ডার লিভসটাকে চিকেন কারির সাথে ভালো করে এইভাবে মিক্স করে নেব। এটা আমি সার্ভ করব গরম ভাতের সাথে। এটা আপনার লুচি, পরোটা সাথেও খেতে ভালো লাগবে। এই যে বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে চিকেন কষাটা। যারা চিকেন খেতে ভালোবাসেন তাদের এই রকম গরম গরম ভাত আর এই রকম
চিকেন কষা খেতে খুবই ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।